সৃষ্টিকর্তা যাকে দেন তাকে ছাদ ফুঁড়েও দেন, এই কথাটির বাস্তব উদাহরণ যেন এই পরিবার। একটি সন্তানের আশায় থাকা এই মা ভাবতেও পারেননি তার কোল আলো করে একটি নয়, দুটি নয়, একসঙ্গে 3টি ফুটফুটে কন্যা শিশুর পৃথিবীর আলো দেখবে। স্বাভাবিকভাবে একসঙ্গে 3টি সুস্থ সবল সন্তানের জন্মে যেমন বাবা মায়ের মন আনন্দে ভরে উঠেছে, তেমনি এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু সেই আনন্দের মাঝেই কপালে ভাঁজ পড়েছে দুশ্চিন্তার, কারণ এই 3টি নতুন প্রাণের মুখে খাবার তুলে দেওয়া এখন এক বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে এই দম্পতির জন্য। আমার 3টি বাচ্চা হয়েছে, আমি অনেক খুশি। ভাত মাছ খাওয়াই পালতে পারতাম, সমস্যা হইতো না। এই ভ্যান চলায় ভাত মাছ ব্যাপার না। দুধের প্যাকেটের অনেক দাম, এখন আমার এই দুধের প্যাকেট জোগাড় করা আমার জন্য খুব কষ্ট। কুড়িগ্রামের এই পরিবার কাজের সন্ধানে ঢাকার ধামরাইয়ের পশ্চিম লাকুড়িয়া পাড়ায় এসে ভাড়া করে থাকছেন। সকাল হলেই রবিউল ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন রোজগারের আশায়। আগে কোনোভাবে সংসার চললেও এখন নিজেদের জন্য খাবার আর 3টি শিশুর দুধের ব্যবস্থা করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। আমি ভ্যান গাড়ি চালাই যে কাজ করি, সে টাকা দিয়ে আপনার 3টি মেয়ের দুধের অনেক দাম, তাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 29 মে দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবেই জন্ম নেয় এই 3 শিশু, রাফিয়া, রিশা আর রোজা। মা মৌসুমী আক্তারের এখন দিন কাটে সন্তানদের যত্নে ব্যস্ত সময় পার করে, আর মনের ভিতর লুকিয়ে থাকে এক বড় চিন্তা, কিভাবে হবে শিশুদের দুধের ব্যবস্থা। 3টা কন্যা সন্তান হয়েছে, সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তাদের নাম রাখা হয়েছে, বড়টার নাম রাফিয়া আক্তার, মেজোটার নাম ঋষিমণি আক্তার, ছোটটার নাম রোজামণি আক্তার। সবাই দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে। 3টি শিশু যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সেজন্য দরিদ্র এই পরিবারের পাশে সহায়তার হাত বাড়ানো জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। আমি আসছি অবু দেখতে, 3জনই মাশাআল্লাহ অনেক ভালো আছে। রবিউল ভ্যান গাড়ি চালায়, ভরণ পোষণ করতে অনেক কষ্ট হবে। এজন্য আপনারা সমাজে যারা বিত্তবান আছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন। বাবা মায়ের ছোট্ট আবেদন, সবাই মিলে একসঙ্গে চেষ্টা করলে হয়তো তাদের সন্তানরা অভাবে নয়, বেড়ে উঠবে ভালোবাসা আর নিরাপত্তায়। নিউজ ডেস্ক, RTV।